সাল্লাম বলেছেন যে রাত্রে তারা ঘুমাবে, দূর দূর থেকে সফর করে আসবে, রাত্রে তারা ঘুমাবে, তাদের কাছে এই ভিক্ষুকরা আসবে সন্ধ্যাবেলা কিছু চাইতে, তারা বলবে যে আজকে না, যা কালকে এসো। কিন্তু রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পাহাড় ধসিয়ে দিবেন, তারা রাতেই নাস্তানাবুদ হয়ে যাবে, দিনের বেলায় তাদের কেউ আর বাকি থাকবে না, এবং তাদের কতককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর এবং শূকরে পরিণত করে দিবেন। এটা ঘটবে, এই পৃথিবীতেই ঘটবে। যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, চায়নায় বা ইন্ডিয়ায়, যেভাবে এই যে পাহাড় ধসে পাহাড়ের পানি এসে পুরো গ্রামকে গ্রাম ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে, এটার প্রবণতা বাড়বে দিন দিন। কিন্তু এটা কোন দিকের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন সেটা আমাদের কাছে এখনো প্রকাশ পায় নাই, কিন্তু হবে, কোথাও না কোথাও ঘটতেছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন নিয়ে এসেছে। আমাদের ইসলাম ধর্ম সত্য, যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে এখন শুধরানোর চেষ্টা করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের লোকের এগুলোকে হালাল করে নেবে। এবং আরেকটা বর্ণনায় রয়েছে, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মাতিল খামর ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। রাসূল বলেছেন আমার উম্মতের একটা লোক মদ পান করবে বা নেশা করবে, কিন্তু তারা সেটাকে মদ নাম দেবে না, সেটা তারা ভিন্ন নামে প্রচার প্রসার করবে। যেমন একটা ভালো একটা নাম দেবে, একটা ইউনিক নাম দেবে, যেটাতে মদ এটা প্রকাশ পাচ্ছে না। তো এরকমের বহু প্রোডাক্ট বাজারে আছে যেগুলোকে মানুষ হালাল হিসেবে, বিনোদন হিসেবে খায়। এই হাদিসটা ইমাম আবু দাউদ কোট করেছেন, 6388 আপনি পেয়ে যাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম কাজের মধ্যে একটা কাজ এটাও, যেটা কিয়ামতের একটা লক্ষণ বলা হয়েছে, সেটার প্রবণতাও বাড়বে। সেটা কি? যারা এই যে হিজাব লাগায়, কলপ লাগায়, যেটা চুলে এবং দাড়িতে মহিলারা এবং মাথায় লাগায়, রাসূল বলেছেন সেটা কেমন? আমরা যেটাকে জালালি কবুতর বলি, মূলত জালালি বলে কোনো কবুতর নাই, মক্কা মদিনাতে আপনি অহরহ দেখতে পাবেন। সেই কবুতরের কালার কি? সবুজ বা গ্রে, কিন্তু তার এই যে যেখানে খাদ্যটা থাকে থোতার নিচে, এটা একবার কুচকুচে কালো, এমন নীল বর্ণ এবং চিকচিক করে দেখবেন, একটা আফসন কালারের একটা মানে গ্লেজ মারে। তাহলে আমার উম্মতের মধ্যে খেজাব লাগাবে এমন কালোর কালো, যেরকম ঠিক সবুজ ওই কবুতরের থুতনার মতো এরকম চিকচিক করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা কিয়ামতের একটা লক্ষণ। এই হাদিসটি ইমাম আবু দাউদ পেশ করেছেন। ইয়াকুনু কাওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান, বলা হয়েছে শেষ জামানার লোকেরা এই রকমের কলব ব্যবহার করবে, বি আসওয়াদ, মানে এমন কালোর কালো দিয়ে, কা হাওয়াসিল হামাম, ওই কবুতরের ওই কালো জায়গাটার মতো এরকম করে চকচক করবে। লা ইয়ারিহুনা রাহিয়াতিল জান্নাহ, এরা জান্নাতে ঢুকবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তার মানে কতটা শাস্তির সাথে হাদিসটাকে ব্যক্ত করা হয়েছে, আর বলা হয়েছে আখিরিজ জামান, এটা শেষ যুগের লোকদের আচরণ হবে। তো এই হাদিসটা কোথায় আছে? আবু দাউদে আছে 4212। তো রাসূল বলেছেন মুসলিমদের অবস্থা হয়ে যাবে, তারা হারামের সাথে এমনভাবে মিশে যাবে সেগুলোকে তারা হারাম বলে মনে হবে না। এগুলো ছিল কিয়ামতের লক্ষণ। আর রিসেন্টলি যেটা ঘটে যাচ্ছে, যে হাদিসটাকে কেন্দ্র করে আজকের খুতবা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে প্রচুর বৃষ্টিপাত হবে। আপনি কি জানেন? বৃষ্টিপাত হওয়া আল্লাহর রহমত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। কারণ বৃষ্টির মাধ্যমে আমরা রিজিক প্রাপ্ত হই। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, রিজিক বন্ধ হয়ে যাবে। কিন্তু এই বৃষ্টি আবার আযাব হয়ে পতিত হবে, এটা কিয়ামতের একটা লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনাবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসাতিস সানাতু বিআল্লাহ তুমতার, বৃষ্টি না হওয়ার কারণেই শুধু দুর্ভিক্ষ হয় না, বরং দুর্ভিক্ষটা বৃষ্টি না হলে যেমন হয়, এটা শুধু বৃষ্টি না হওয়ার কারণেই দুর্ভিক্ষ হবে না। দুর্ভিক্ষ মানে কি? ফসল হয় না, কারণ বৃষ্টি নাই, ফসল হবে না, তখন খাদ্যের সংকট দেখা দেবে, তখনই দুর্ভিক্ষ। এটা শুধু বৃষ্টি না হওয়ার কারণে হবে না, বরং রাসূল বলেছেন ওয়ালাকিন্নাস সানাতু, তবে একটা সময় আসবে দুর্ভিক্ষ লাগবে, তুমতারু, এত পরিমাণ তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হবে, ওয়ালা তুনবিতুল আরদু শাইআন, যে জমি কোনো ফসল উদ্গতন করবে এর কোনো ক্ষমতাই জমির থাকবে না। তার মানে জমিন তার উর্বরতা হারাবে, জমিনে সবসময় পানি ডুবে থাকবে, জমিনে কোনো ফসল হবে না, ধান, কোনো সবজি, কোনো কিছুই হবে না। আর যদি এটা এক বছর যদি কোনো দেশের রাষ্ট্রের জমি যদি পানির নিচে ডুবে থাকে, তার পরের বছর দেখেন আপনার অবস্থাটা কি হয়। এক বছরে যখন আমাদের সমস্ত রিজার্ভ খাদ্যের গোডাউনগুলো সব খালি হয়ে যাবে, তার পরের বছর বুঝতে পারবেন যে দুর্ভিক্ষ কী জিনিস। আর এটার ভাব আপনি এখন দেখতে পাচ্ছেন।
আপনি যারা নেট খোলেন দেখতে পাচ্ছেন চায়নাতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, ইন্ডিয়াতে হচ্ছে, পাকিস্তানের একটা অঞ্চলে হচ্ছে, ইউরোপগুলোর দেশগুলোর মধ্যে হচ্ছে। আপনি কি মনে করেন এই বাংলাদেশের প্রভাব পড়বে না? তো আমরা আল্লাহর কাছে এই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা সত্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তিনি এটা বলেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাকে জানিয়েছেন, অতএব এটা মিথ্যা হইতে পারে না, অতএব আমাদেরকে ভয় করা উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুম তারু ওয়া তুমতারু ওয়ালা তুনবিতুল আরদু শাইআন, এমন কি এই জমির মধ্যে এত পরিমাণ পানি বৃষ্টি রিজার্ভ করে দেবে যে সেখানে জমিন আর কোনো ফসল উদ্গত হবে না, যার ফলে দুর্ভিক্ষ দেখা দেবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল ফিতনার অধ্যায় 7183 নম্বরে এই হাদিসটি রয়েছে, এবং মুসনাদে আহমদে বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। রাসূল বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউমতারুন নাস মাতারান আম্মাতান, এমন একটা বছর এমন পরিমাণ বৃষ্টিপাত হবে, ওই বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তাতে কি হবে? ওয়ালা তানবুতাল আরদু শাইআন, যার ফলে জমি কোনো ফসল আমাদেরকে দিতে পারবে না। আর যখনই জমির ফসল বন্ধ হয়ে যাবে তখনই পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে। এটা ছিল আজকের খুতবার সর্বশেষ পয়েন্ট, যে অধিক বৃষ্টিপাত এটাও একটা আল্লাহর আযাব। আর যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি যে এই বৃষ্টির কারণে কত অঞ্চল ডুবে যাচ্ছে এবং বন্যার মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে। অতএব আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো যদি আপনি একটু পড়তেন বা লক্ষ্য করতেন, একটা হাদিস চোখে পড়লো, তা আমি গুগলে সার্চ দিলাম, দেখতে পেলাম মদিনা থেকে তাবুক যুদ্ধ যখন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু সেখানে গিয়েছেন এবং সেখানে পানি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছিলেন মুয়াজ বিন জাবালকে, তুমি যদি বয়স বেশি পাও তাহলে দেখতে পাবে আজকে যেখানে পানি পাওয়া যাচ্ছে না এটা একদিন বাগান হয়ে যাবে। আর সুবহানাল্লাহ, আপনি দেখতে পাবেন সৌদি আরবের সবচেয়ে বড় বাগান আর্টিফিশিয়াল বানানো হয়েছে সেটা তাবুকেই। আশ্চর্য লাগলো আমার কাছে বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলে গেছেন, ইশারা করে গেছেন যে এই জায়গাটা এক সময় বাগানে পরিণত হবে। আর আজকে দেখেন, আপনি গুগলে সার্চ দিবেন, কত শত হেক্টর জমিকে নিয়ে ওখানে চাষাবাদ করা হয়। সবুজ, ওই জায়গাটা সবুজ, গোল গোল বৃত্তের মতো। আপনি গুগলে সার্চ করলে গুগল 3D আর্থের মাধ্যমে আপনি দেখতে পাবেন। এটা আমি দেখলাম, এটা তাবুকে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এগুলো জানার পরেও এখনও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা আল্লাহ বলেছেন হাল ইয়ানজুরুন, তারপরও তারা অপেক্ষায় থাকবে তওবা করা থেকে, তারপরও তারা সালাত আদায় করা থেকে বিলম্ব করবে, পর্দা করা থেকে নিজেকে মুখ ফিরাবে এবং ডাইরেক্ট বলবে আমি আল্লাহর বিধান মানি না। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।